আজকে টার্গেট ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, রক্তদান একটা মহৎ অনুষ্ঠান এবং রক্তদানটা একটা বিশেষভাবে উপকৃত হয়, যার জন্য আমরা যে টার্গেটটা নিয়েছি, মেন আমাদের অনেক অনুষ্ঠান হয়, তার মধ্যে আমরা একটা বেছে নিই রক্তদান একটা মহৎ অনুষ্ঠান, এবং এর মাধ্যমে মানুষ নিপীড়িত মানুষ অনেক অসুস্থ মানুষ হেল্প পায়, যার জন্য আমরা এটা টার্গেট ক্লাবের তরফ থেকে আমরা এটা প্রোগ্রামটা নিয়েছি এবং আশা করি এটা আমরা প্রতি বছর চালিয়ে যাব এবং আমরা যে হারে আমরা এতটা ভাবিনি এতটা আমরা সাপোর্ট পাবো, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের কাছে প্রচুর আসছে। আমরা এইটা ধরে বজায় রাখার জন্য চেষ্টা করছি এবং এইটা আমরা করে যাব এবং সকলের সহযোগিতা আরও কামনা করছি, আরও ভালোভাবে বেটারভাবে যদি করতে পারি, যাতে বেটার বাই মিনস যতটা উপকার আমরা করতে পারি সেইটাই চেষ্টা করছি। টার্গেট ক্লাব থেকেই আমরা গতটা টার্গেট ক্লাবে আর কি অনুষ্ঠান করা হয়? টার্গেট সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান করা হয়, সামাজিকমূলক কী কাজ করা হয়, বস্ত্র বিতরণ হয়, মেডিকেল ক্যাম্প, এইগুলো মানে যেগুলো সামাজিক অনুষ্ঠান সেইগুলোই আমরা করি। আপনার নাম ও পরিচয়? আমার নাম মুকুল হালদার, টার্গেট ক্লাবের সম্পাদক। থ্যাংক ইউ। আজকের আপনি রক্ত দিলেন, কেন রক্ত দিলেন? মানুষের জীবন বাঁচানোর জন্য। আগে কি রক্ত দিয়েছিলেন? একবার আজ রক্ত দিয়ে কেমন অনুভব হলো? ভালো লাগছে। রক্ত দেওয়া কি খুব সামাজিক কর্তব্য মনে করেন? হ্যাঁ, আজকে কোথায় রক্ত দিলেন? এখানে যার নাম কি? টার্গেট ক্লাব। আপনার নাম? ময়রা। থ্যাংক ইউ। আপনি কি উপহার পেলেন? উপহার কি পেলেন? ওই তো একটা গামলা খাবার টিফিন। দেখি কেমন গামলা দিয়েছে আপনাকে? ভালো দিয়েছে। আজকের টার্গেট ক্লাবে এসে যে আপনি রক্তদান করলেন, কেন? আমি বলতে পারবো না। রক্ত দেওয়া কি উপহার তো? হ্যাঁ, হ্যাঁ। আগে কি রক্ত দিয়েছিলেন? না। এই প্রথম দিলেন? দিয়ে শরীর ভালো লাগছে নাকি? হ্যাঁ, আচ্ছা কি কি পেলেন উপহার? এই তো। কি পেলেন? এই গামলা আর কি পেলেন? ওই হচ্ছে খাদ্য সামগ্রী। আপনার নাম? ঝুমা সর্দার। বাড়ি? বাড়ি এই তো কাশীপুর, এই সামনে। কোথায়? এই সামনে। চেষ্টায় করো রক্তদান আর বলো রামের রক্ত দেখে চলে চোষে উঠিয়েছে সুজাইছে তোমার রক্তে বাঁচাও রাজ্যে রাজ্যে। ইংরেজি 29শে মার্চ 2026 রবিবার সকাল 9টায় থানা চৌমারে অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির। কাশীনগর টার্গেট ক্লাব প্রাঙ্গণ, কাশীনগর টার্গেট ক্লাবের পরিচালনায় রক্তদাতাদের উপস্থিতিতে 29শে মার্চ 2026 রবিবার সকাল 9টায় স্বেচ্ছায় রক্তদান শিবির। বাকি আছে। কাশীনগর টার্গেট ক্লাবের পরিচালনায় কাশীনগর টার্গেট ক্লাব প্রাঙ্গণে ইংরেজি 29শে মার্চ 2026 রবিবার সকাল 9টা হইতে অনুষ্ঠিত হইবে স্বেচ্ছায় রক্তদান শিবির। আপনি আমি আমরা যদি স্বেচ্ছায় রক্তদান না করি তাহলে রক্তের অভাবের কাছ থেকে প্রতি বছর 7 থেকে 7.5 লক্ষ ইউনিট রক্তের যোগান পায়। এখনো প্রায় 1 লক্ষ ইউনিট রক্তের ঘাটতি। আপনি একবার ভেবে দেখুন, আজ যে সন্তানটি আপনার পরিবারের জন্য গ্রহণ করেছে, যাকে নিয়ে আগামী দিনের চিন্তা ভাবনা ভবিষ্যৎ এবং আনন্দ করলে আপনারা মেতে উঠেছে, সে আগামী দিনে 10 জনের একজন হবে। গ্রামের আপনার পরিবারের এবং দেশের মুখ উজ্জ্বল করবে। যদি আপনারা জানতে পারেন সেই ছোট্ট শিশুকে থ্যালাসেমিয়া রোগে রক্তে 1.1 দান করতে পারেন। তাই বলেছে সবাই তুমি আর মেরে বাঁচে। ভাই বোন
নির্বিশেষে সর্বস্তরের মানুষ দলে দলে উপস্থিত হয়ে কাশীনগর টার্গেট ক্লাব প্রাঙ্গণে ইংরেজি 29 মার্চ 2026 রবিবার সকাল 9টায় স্বেচ্ছায় এবং রক্তদানের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের সেরা দান প্রদান করুন। ইংরেজি 29 মার্চ 2026 রবিবার সকাল 9টায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির। তার কাশীনগর টার্গেট ক্লাব প্রাঙ্গণ। এখানে সমস্ত রক্তদাতাদের জন্য বিশেষ উপহারের সুব্যবস্থা থাকবে। তাই সকল স্তরে রক্তদাতাদের ঐকান্তিক উপস্থিতি। টার্গেট ক্লাবে যে রক্তদান শিবির হচ্ছে, এই শিবিরে বহু সংখ্যক মানুষ রক্তদান করছে, তা আপনি কি বলবেন এই সম্বন্ধে? আমি তো দেখছি যে টার্গেট ক্লাবে এটা এদের প্রথম উদ্যোগ, ভালো সাড়া আছে। আশা করছি যে টার্গেট ক্লাব যে এই মহৎ কর্মে ব্রতী হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। ক্লাবে আরও 5টা কাজের মতন এটাও খুব গুরুত্বপূর্ণ কাজ, এবং যত কাজ ক্লাব করে থাকে তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তদান শিবির। কারণ রক্তদান শিবির দেখা যায় বহু থ্যালাসেমিয়া পেশেন্ট, মুমূর্ষ রোগী, গরিব যারা পেশেন্ট আছে আমার এলাকাতে, ধরুন কোনো জায়গায় হসপিটালে ভর্তি হয়েছে, তাদের কিন্তু রক্ত কেনার পয়সা থাকে না। তাহলে আমাদের ক্লাবের কাছে যদি আসে তারা সাহায্য চাওয়ার জন্য 1টা 2টো 3টে যা তাদের রক্তের ইউনিট প্রয়োজন, আমরা এখান থেকে সহযোগিতা করতে পারবো। আজকে এই রক্তদান শিবিরে কেমন মানুষের সাড়া পাচ্ছেন? ভালোই সাড়া পাচ্ছি। ব্লাড ব্যাংক করতে এসছে, লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। এই যে মানুষরা বলছে রক্ত নিয়ে যে অন্যত্র যাচ্ছে, এই রক্তটা কি কাজে ব্যবহার করা হবে, কেন করা হবে? ধরুন যিনি রক্ত দিচ্ছেন ওনার যে কাজে লাগবে এটা এমন কথা নেই। এই রক্তটা ব্লাড ব্যাংকে সংরক্ষিত থাকবে, এবারে যার প্রয়োজন সেখান থেকে সে রক্ত নিতে পারেন। মনে করুন এই এলাকায় যার কেউ কারো প্রয়োজন লাগে, সে তো রক্ত দেয়নি, সে ডোনারই নয়, দেখো তার হয়তো রক্ত খুব ইমার্জেন্সি, তাহলে আমরা এখান থেকে ক্লাব থেকে কার্ড দেবো বা আমরা লিখে দেবো, তারা ওখানে যাবে, ওখান থেকে রক্তটা পেয়ে যাবে। আমার নাম ও পরিচয়? আমার নাম মিন্টু গোয়াল, বাড়ি শ্রীপুর। আমি হচ্ছে বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত আছি। এনজিও বলতে কি এনজিও? আমার এনজিও শ্রীপুর স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি। আর মুকুলদা হচ্ছে আমার খুব বিশ্বস্ত লোক, উনি বলেছিলেন একটা ক্যাম্প অ্যারেঞ্জ করতে, সেই জন্য অ্যারেঞ্জ করে দেওয়া। থ্যাংক ইউ। আজকে রক্তদান শিবির আপনারা কেন করছেন, করার উদ্দেশ্য কি? আমাদের তো একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। আমরা জনহিতকর যে সমস্ত কাজকর্ম আছে, যেমন আমরা ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে আমরা করোনার সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করেছি বা মানুষকে অনেকভাবে হেল্প করেছি, এবং আমরা রক্তদান শিবির এই জন্যই করতে চাই যে সারা ভারতবর্ষের সারা পশ্চিমবঙ্গের, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, সারা পশ্চিমবঙ্গের প্রতি বছর প্রায় 8.5 লাখ ব্লাডের দরকার, ইউনিট ব্লাডের দরকার হয়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ডোনেশন ক্যাম্প, জেল ইত্যাদি জায়গা থেকে আমরা 7.5 লাখ ইউনিট রক্ত পাই। সেক্ষেত্রে প্রায় 1 লাখ ইউনিট রক্তের ঘাটতি আমাদের থেকেই যায়। এবার আমরা চেষ্টা করছি সেই জায়গাটাকে যদি একটু মেকআপ করা যায়, এবং আমাদের গ্রামের লোকের যাতে একটু সুবিধা হয়, যারা ডোনার তারা ডোনেশন করছে, অনেক সময় তারা অনেক বিপদে পড়ে, তাদের যদি একটা ডোনেশন কার্ড থাকে, সেই কার্ড নিয়ে তারাও রক্ত সংগ্রহ করতে পারে, এবং রক্ত সংগ্রহ করাটা আমাদের একটা সামাজিক দায়িত্ব বলে আমরা মনে করি। এখানকার মানুষের কেমন সাড়া পাচ্ছেন? এখানকার বিশেষ করে আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন, আপনি দেখবেন যে শহরের থেকে গ্রামের কিন্তু রক্ত সংগ্রহটা অনেক বেশি হয়, এবং অনেক জায়গায় এই রক্ত সংগ্রহটা আসে যেটা কিন্তু পঞ্চায়েত এলাকা। শহরে আমরা দেখি শহরেও কালেকশন হয়, কিন্তু স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বিভিন্ন গ্রামের থেকে যে ইউনিটটা পাওয়া যায় সেটা অনেক বেশি, এবং সেই আমাদের এখানকার মানুষের স্বতঃস্ফূর্তে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, আমরা এর আগেও যে ডোনেশন ক্যাম্পগুলো করেছি সেখানে কিন্তু এতটা মহিলাদের সংযুক্তিকরণ আমরা পাইনি, কিন্তু আজকে দেখছি মহিলাদের যে স্বতঃস্ফূর্ততা, যে আমরা রক্ত দেব,
বা তাদের যে আমাদের ক্লাবে এসে রক্ত দান করার যে প্রবণতা সেটা অনেক বেড়েছে। তাতেই আমার মনে হয় যে আমাদের গ্রামের লোক অনেক সচেতন এবং বিশেষ করে মহিলারা এই কর্মযজ্ঞের অংশ নিতে তারা খুবই আগ্রহী। কোন ব্লাড ব্যাংক থেকে রক্তদান দিতে এসছেন? আমরা সাধারণত আমাদের এদিকে যে কটা মানে ক্যাম্প হয়েছে সবই লাইফ কেয়ার থেকে করা হয়েছে। লাইফ কেয়ারের সাথে আগে আমরা দেখেছি, আমরা এর আগেও যখন করেছি আমরা লাইফ কেয়ার এসছে এবং বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একটু একটা রফা করতে হয়, সেই জায়গাটায় আমরা দেখেছি লাইফ কেয়ার অনেক উন্নত এবং বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে যে রফাটা করে এরা সেই জায়গাটায় কিন্তু ঠিক আছে। আচ্ছা, ব্লাড ডোনেটারদের কী দেওয়া হচ্ছে উপহার হিসাবে? হ্যাঁ বলুন, ব্লাড ডোনেটারদের কী উপহার দেওয়া হচ্ছে? এই দেখুন, ব্লাড যারা দেয়, যারা রক্তদাতা, তাদের কোনো উপকার মানে উপহারই যথেষ্ট নয়। আমরা কেবলমাত্র একটা নিজেদের বিবেকে লাগিয়ে তার শরীর থেকে সে ব্লাড দিচ্ছে সমাজের জন্য, মানুষের জন্য, তার পাশের মানুষটার জন্য, তাকে কী উপহার দেবো? এবারে হয়তো একটা দেওয়া হলো একটা ওই বিরিয়ানির একটা তৈরি করা হাঁড়ি অথবা একটা গামলা, কিন্তু কোনো সময় এটা গুরুত্ব দেবেন না যে ওই ডোনেশন, ওই উপহারটাই তাদের আমরা দিতে, এর কোনো উপহার হয় না, এর কোনো উপহার হয় না। মানুষের এই কৃতজ্ঞতার কোনো উপকার হয় না, এটা সামাজিক দায়বদ্ধতাকে আসে। সেই জন্য সামান্য যা হোক কিছু তাদের হাতে তুলে দিয়ে এটা মনে রাখার জন্য যে আগামী বছর আবার হবে, তোমরা আবার এসো, এই আর কি। আপনার নাম ও পরিচয়? আমার নাম ডাক্তার তিমির বরণ ঘোষাল। আমি এখানকার মানে এই ক্লাবটার অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা বললেও হয়। তো ক্লাবের নাম কি? ক্লাবের নাম টার্গেট। থ্যাংক ইউ। তবে আমাদের মাল্টিপারপাস, আমরা সমস্ত কিছু করি। আমরা যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তেমন সামাজিক অনুষ্ঠান আছে, ক্রিয়া আছে, তার ভেতর ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা এই বছর থেকে শুরু করি। ধন্যবাদ। চলছে কাশীনগর টার্গেট ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলারা স্বেচ্ছায় রক্তদান করছেন, সেই ছবি আমরা তুলেছি আমাদের DN নিউজ বাংলার পর্দায়। চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির টার্গেট ক্লাবের। একটি এই এক দুটো রক্তে বাঁচতে পারে একটি জীবন রক্ষার্থে এগিয়ে এসছেন গ্রামের পুরুষ ও মহিলারা। দেখতে পাচ্ছি স্বেচ্ছায় রক্তদান করছেন মহিলারা এবং পুরুষরা। লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে এসছেন, রক্ত সংগ্রহ করছেন, রক্তদান করছেন। টার্গেট ক্লাব আগত মানুষের রক্তদান করছেন। অভাব মোচনে এগিয়ে এসে স্বেচ্ছায় করুন রক্তদান। একজন চাই রক্ত, তাদের তো রক্ত দিতেই হবে,
রক্ত না দিলে তাদের চিকিৎসা হবে না। তাই রক্ত পাওয়া যায় একমাত্র মানব দেহে, মানুষের শরীরে। উপায়ে রক্ত তৈরি করতে চাষ করেও রক্ত পাওয়া যায় না। কলে কারখানায় কৃত্রিম উপায়ে রক্ত তৈরি হয় না, রক্ত পাওয়া যায় যে ইংরেজি 29 মার্চ 2026 রবিবার সকাল 9টায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির। স্থান কাশীনগর টার্গেট ক্লাব প্রাঙ্গণ। কাশীনগর টার্গেট ক্লাবের পরিচালনায় রক্তদাতাদের উপস্থিতিতে 29 মার্চ 2026 রবিবার সকাল 9টায় স্বেচ্ছায় রক্তদান শিবির। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেড়ে হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ আনন্দ সংবাদ। এখন আমি উপস্থিত আছি কাশীনগর টার্গেট ক্লাবে। এই টার্গেট ক্লাবের আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে প্রায় 2 শতাধিক মানুষ রক্তদান করেছেন। প্রায় মহিলারা, বেশিরভাগ মহিলারা এই শিবিরে এসে রক্তদান করলেন। এই টার্গেট ক্লাবের একমাত্র উপায় হলো তারা হচ্ছে স্বেচ্ছা রক্তদান শিবিরের পাশাপাশি তারা করেন বিভিন্ন সংগঠনমূলক এবং স্বেচ্ছাসেবকমূলক কাজ, এছাড়াও সামাজিকমূলক বহু কাজ করে আসছেন। তাদের এই প্রয়াস প্রায় পায়ে পায়ে 5 বছর পদার্পণ করলো, কিন্তু তাদের একটি ভাবনা হলো যে আমরা এই থ্যালাসেমিয়া রোগীদের যাদের জীবন দান করতে পারি, মুমূর্ষু রোগীকে প্রাণ দান করতে পারি, তার জন্য আমরা এগিয়ে এসেছি এই টার্গেট ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবিরে। এই রক্তদান শিবিরে পাশাপাশি প্রায় 200 মানুষ রক্তদান করেছেন। বেশিরভাগ মহিলারা তারা এসছেন, রক্তদান করলেন। রক্তদানের পাশাপাশি তারা বিভিন্ন রকম, অর্থাৎ তারা হচ্ছে সংগঠন পক্ষ থেকে তারা সামান্যতম গামলা এবং খাদ্য সামগ্রী তুলে ধরেছেন। দূর দূরান্ত থেকে আগত মানুষরা এখনও ভিড় জমাচ্ছেন যাতে রক্তদান করতে পারেন। রক্তদান, এই যত গরম পড়ছে তত রক্তের চাহিদা বাড়ছে। রক্তের চাহিদা মেটানোর জন্য এই টার্গেট ক্লাবের সম্পাদক থেকে আরম্ভ করে সমস্ত মেম্বাররা আজকের এগিয়ে এসছেন এই স্বেচ্ছায় রক্তদান করার জন্য। তাই আমি এখানকার কর্মকর্তাদের গিয়ে প্রশ্ন করব আজকের এই প্রশ্ন তারা কী জন্য রক্তদান করছেন। এছাড়াও এখানকার যারা এসছেন তারা হচ্ছে লাইফ কেয়ার মেডিকেল ব্যাংক তরফ থেকে তাদের আজ রক্তদান, স্বেচ্ছা রক্তদান গ্রহণ করে তারা হচ্ছে চলে যাবেন এবং আগামী দিনে যারা হচ্ছে রক্ত পাবে না তাদের জন্য সুব্যবস্থা করে দেবেন। এই কর্মকর্তারা আছেন, তাদের কাছে আমরা জিজ্ঞাসা করবো আজকে কেন রক্তদান শিবির করা হলো।